সুইজারল্যান্ড মানে যেন ছবির মতো সুন্দর একটা পৃথিবী, আর সেই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে একটা অসাধারণ জায়গা, হাডারকুম, যেটাকে বলা হয় টপ অফ ইন্টারলেকেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব সুইজারল্যান্ডের ইন্টারলেকেন শহরের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টগুলোর একটিতে। কিন্তু মজার ব্যাপার হলো, যেদিন আমরা গিয়েছিলাম সেদিন পুরো দিনটাই ছিল বৃষ্টি ভেজা। মেঘ, কুয়াশা আর টিপটিপ বৃষ্টির মধ্যে পাহাড়ে ওঠার সেই অভিজ্ঞতা ছিল একদম অন্যরকম। হাডারকুম যেতে সবচেয়ে জনপ্রিয় উপায় হলো হাডারবান ফেনিকুলার, যেই ট্রেনটার মধ্যে করে এই ছোট্ট পাহাড়ি ট্রেনটা প্রায় 10 মিনিটে আপনাকে নিয়ে যাবে উপরে প্রায় 1322 মিটার উচ্চতায়। স্টেশনটা ইন্টারলেকেন ওয়েস্টে স্টেশন থেকে খুব কাছেই, যেতে সময় লাগে মাত্র এই 8 থেকে 10 মিনিট। বৃষ্টির কারণে চারপাশে একটা আলাদা শান্ত পরিবেশ ছিল সেদিন। রাস্তা ভিজে, পাহাড়, মেঘ জমেছিল আকাশে, আর পুরো জায়গাটা যেন একটা সিনেমার মতন দৃশ্য। অনেকে ভাবতে পারেন বৃষ্টির দিনে পাহাড়ে ঘুরতে মজা কম হয়, কিন্তু সত্যি বলতে কি, সেই আবহাওয়াটাই পুরো ট্রিপটাকে আমাদের আরো বেশি সেদিন ম্যাজিক্যাল করে তুলেছিল। ফিনিকুলার ট্রেনটা যখন ধীরে ধীরে উপরে উঠছিল, জানালার বাইরে দেখা যাচ্ছিল কুয়াশায় ঢাকা পাহাড়, ভেজা গাছপালা আর দূরের ছোট ছোট ঘরগুলো। মনে হচ্ছিল আমরা যেন কোনো রূপকথার ভেতর দিয়ে যাচ্ছি। হাডারকুমকে বলা হয় ইন্টারলেকেনের টপ অফ ইন্টারলেকেন। এটা আমি আগেও বলেছি। এইখান থেকে একসাথে দেখা যায় সুইজারল্যান্ডের 2 বিখ্যাত লেক, লেক টুন আর লেক ব্রেঞ্জ। আর আবহাওয়া পরিষ্কার থাকলে, যদি ভাগ্য ভালো থাকে আপনাদের, তাহলে দেখা যেতে পারে বিখ্যাত আলস পিক, তারপরে দেখা যেতে পারে আইগার, মঙ্ক এবং ইয়াংফ্রার মতন উল্লেখযোগ্য সব পাহাড়ের চূড়া। হাডারকুম এই জায়গাটা শুধু টুরিস্টদের কাছেই না, স্থানীয়দের কাছেও খুবই জনপ্রিয় একটা স্পট। উপরে পৌঁছানোর পরে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো সেই খাওয়ানি গ্লাস ভিউইং প্ল্যাটফর্ম। পাহাড়ের কিনারায় তৈরি এই ভিউ পয়েন্টটা দাঁড়ালে মনে হয় যেন মেঘের উপরে আপনি দাঁড়িয়ে আছেন। সেবার যখন আমরা গেলাম সেই দিনটা ছিল মেঘলা, তাই পুরো ভিউ দেখা না গেলেও কুয়াশা আর বৃষ্টির মধ্যে সেই রহস্যময় সৌন্দর্য ছিল একদম অন্য লেভেলের। হাডারকুমের আরেকটা বিশেষ আকর্ষণ হলো এর ক্যাসল স্টাইল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা দূর থেকে দেখলে মনে হয় ছোট্ট কোনো ফেরি টেল ক্যাসেল পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। অনেকে এখানে বসে সুন্দর ভিউয়ের সাথে কফি বা সুইস ফুড উপভোগ করেন। আমরাও কিছুক্ষণ বসে বৃষ্টি দেখতে দেখতে সেই পরিবেশটা উপভোগ করছিলাম। সত্যি বলতে কি, এমন শান্ত মুহূর্ত খুব কম জায়গাতেই পাওয়া যায়। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি। হাডারবান ফেনিকুলার যে রেলওয়ে রয়েছে, এটা প্রথম চালু হয়েছিল 1908 সালে। অর্থাৎ 100 বছরেরও বেশি সময় ধরে মানুষ এই পাহাড়ে উঠছে এই হিস্টোরিক রেলওয়ে দিয়ে। এটাকে সুইজারল্যান্ডের অন্যতম ক্লাসিক মাউন্টেন ট্রান্সপোর্টেশন এক্সপিরিয়েন্স হিসেবেও কিন্তু বলা হয়ে থাকে। আসলে আমার কাছে মনে হয় ভ্রমণ শুধু সুন্দর জায়গা দেখার নাম না, কখনো কখনো আবহাওয়া, মুহূর্ত আর অনুভূতিগুলো পুরো ট্রিপকে একেবারে স্পেশাল করে তোলে। এটা হচ্ছে সেই হাডারবান ফেনিকুলার রেলওয়ে। তো এইটাতে করে একমাত্র আপনারা যেতে পারবেন হাডারকুমে। আর এরকম ধরনের এই রেলওয়ে সার্ভিসের মাধ্যমে খুব সহজেই, খুব তাড়াতাড়ি কিন্তু একেবারে পৌঁছে যাওয়া যায় সেখানে। তো এর ভিতরে রয়েছে টানেলের মধ্যে তারা আবার বিভিন্নভাবে লাইট আপ করে রেখেছে, মানে লাইটিং করেছে। সেটা আবার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যেতে যেতে সেই জায়গাটায় পৌঁছাতে ন্যাচারাল বিউটি আপনি না দেখতে চাইলেও চোখের সামনে চলে আসবে। দুই পাশে এই যে পাহাড় কেটে এইভাবে যে বানিয়েছে, সত্যি অসাধারণ। আর উপর থেকে যেহেতু গ্লাস
দেয়া উপরের যে রুফটা, সেখান থেকে সুন্দরভাবে কিন্তু একবার দেখবেন, আবার টানেলে চলে যাবেন, আবার হঠাৎ করে চারপাশের যেই সুন্দর গ্রিনারি চোখের সামনে হঠাৎ করে চলে আসবে। তো এই সব কিছু বেশ উপভোগ্য আমি বলবো। তো আমরা যখন হাটারকুমে গেলাম, সেই জার্নিটা বা সেই দিনটা সত্যি খুবই অসাধারণ ছিল। বৃষ্টি সেটা এতটা বেশি আমাদেরকে কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি। আর ওখানে আমার কাছে মনে হলো সবাই বেশ এনজয় করছিল এই বৃষ্টি ভেজা দিনটা। হ্যাঁ, একটা জিনিস, যদি আপনারা ওখান থেকে ইয়াংফ্রা সেই সূর্য চূড়া দেখতে চান, সেটা বৃষ্টি থাকলে কিন্তু দেখা সম্ভব না, সেটা হতে হবে রৌদ্রোজ্জ্বল দিন। তো ওই যে রৌদ্রোজ্জ্বল দিনের সৌন্দর্য এক ধরনের, আর বৃষ্টি ভেজা দিনের সৌন্দর্য এক ধরনের। 22 Meter über Meer. Wir wünschen Ihnen einen guten Aufenthalt und freuen uns über... Perfekt. Okay, super. Ja, also schönen Abend. Tschüss, ciao, merci, ciao. ভ্রমণ শুধু সুন্দর একটা জায়গা দেখার নাম না, কখনো কখনো আবহাওয়া, মুহূর্ত আর অনুভূতিগুলি পুরো ট্রিপটাকে একেবারে স্পেশাল করে তোলে। তো সেদিন আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে। চারপাশে এত সুন্দর ফুল দিয়ে সাজানো, সত্যি মনে হচ্ছিল আমরা কোনো একটা ম্যাজিক্যাল একটা সিটির ভিতর দিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। চারপাশে বৃষ্টি ভেজা দিন, তার সাথে এরকম সুন্দর একটা পরিবেশ।